আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি। দিস ইজ এমডি মিঠুন, স্পোর্টস জার্নালিস্ট। তো আজকে আবারও নতুন একটা টপিকস নিয়ে আপনাদের সামনে আসলাম। ওইটা হচ্ছে যে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের যেই লজ্জাজনকভাবে আপনার ইন্ডিয়ার বিরুদ্ধে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে লজ্জাজনকভাবে হেরে যাওয়ার যে কারণগুলা, ওইগুলা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। তো ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ হঠাৎ করে আপনার আনফরচুনেটলি এভাবে লজ্জাজনকভাবে হারার একমাত্র কারণটাই হচ্ছে যে একটা আপনার যেই দেশের টিম আপনার টি-20 একটা বিপিএল এর মতো আসর খেলে হঠাৎ করে আপনার ওয়ানডে ফরম্যাটে আইসা তারা আহামরি ভালো কিছু করে ফেলবে পৃথিবীর কোনো টিম ওইটা আসলে ওইরকম কিছু এক্সপেকটেশন করা যায় না। তো দেখেন এই জায়গায় কিন্তু ইন্ডিয়া অনেকটা আপনার আগায় আছে বাংলাদেশ থেকে। ওইটা হচ্ছে যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফিকে কেন্দ্র করে আপনার ইংল্যান্ডের সাথে ওরা একটা আপনার টি-20 আপনার 5টা ম্যাচ এবং ওয়ানডের 3টা ম্যাচের আয়োজন করেন বিসিসিআই। ওয়ানডে যে 3টা ম্যাচ আয়োজন করছে বিসিসিআই ওটা হচ্ছে আপনার যে ইন্ডিয়ার ব্যাটসম্যান এবং বোলারদেরকে ওইখানে আপনার প্রিপেয়ার্ড করছে যে চ্যাম্পিয়ন ট্রফিকে কেন্দ্র করে সামনে। তো ওইখানে আপনার ইন্ডিয়ার মাটিতে আপনার ইংল্যান্ডকে তারা 3টা ওয়ানডে ম্যাচে 3টাই হেরে হোয়াইট ওয়াশ করে দিয়েছে ইন্ডিয়া। তো এত বড় একটা আসরের আগে যে ইন্ডিয়া এরকমভাবে আপনার প্রস্তুতি নিয়েছে চ্যাম্পিয়ন ট্রফির জন্য, এই জন্য তারা বাংলাদেশ থেকে এখানে অনেকটা এগিয়ে আছে। তারপর আপনার দেখা গেছে বাংলাদেশ বিপিএল এর মতো টি-20 সংক্ষিপ্ত একটা ফরম্যাট খেলে আবার লঙ্গার ভার্সনের আপনার এখানে যে ওয়ানডে ম্যাচটা খেলতে আসছে, যে ওয়ানডে আপনার ওয়ানডে ফরম্যাটে যে চ্যাম্পিয়ন ট্রফিটা আয়োজন করা হয়েছে, এখানে আপনারা টি-20 ফরম্যাটে ওরা খেলে এসে এখানে হঠাৎ করে কি করবে? তো আপনার সবই হচ্ছে বিসিবির ভুল সিদ্ধান্ত। বাংলাদেশের আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আপনার যে বাংলাদেশে যে রাজনীতি ঢুকে গেছে যে আপনার ক্রিকেট অঙ্গনে, এটা হচ্ছে সবচেয়ে বড় আপনার বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস হওয়ার হচ্ছে মেইন কারণ। সাকিব তামিম ইস্যু, তারপর রাজনৈতিক ইফেক্টস বাংলাদেশ ক্রিকেটকে বারবার ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। একটা সময় এই বাংলাদেশ টিমটা কত শক্তিশালী ছিল ওয়ানডে ক্রিকেটে, পুরা ক্রিকেট বিশ্বই জানে যে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাহমুদুল্লাহ, আপনার লিটন দাস, সাব্বির রহমানের মতো বিশ্বমানের যে প্লেয়ারগুলো ছিল, আপনার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, পেস ইউনাইটেড, তো সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার ছিল যেই টিমটায়, সেই টিমটা 2017 চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল খেলেছে। আবার 2019 বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে আপনার ওরা অনেক ভালো পারফরমেন্স করে তাদের নিজেদেরকে অনেক ভালো পর্যায়ে নিয়ে গেছে। তো তখনকার বাংলাদেশের টিমটা অনেকটা একটা ব্যালেন্স একটা টিম ছিল। তো তখন আপনার ওইরকম একটা রাজনৈতিক ইফেক্ট দলে ছিল বললে আমার মনে হয় না। বর্তমানে যে একটা রেষারেষি যে তামিম ইকবালের একটা আপনার ব্যক্তিগত ইগোর কারণে সে চ্যাম্পিয়ন ট্রফি থেকে ওরে বলছে যে রিকোয়েস্ট করা হয়েছে যে এই চ্যাম্পিয়ন ট্রফিটা খেলার জন্য বোর্ড সভাপতি এবং নির্বাচক প্যানেলরা তাকে এবং নাজমুল হোসেন শান্ত নিজেও তাকে রিকোয়েস্ট করেছে, বাট তার ইগোর কাছে সে আপনার হেরে গেছে, তার ইগোটাই বড়। ওই দিক দিয়ে আপনার সাকিব আল হাসান যদি তামিম ইকবাল এবং বিসিবি চাইতো, তো অবশ্যই সাকিব আল হাসান ব্যাটিং সাকিব হিসাবে খেলতে পারতো, যেহেতু তার বোলিং নিষেধাজ্ঞা ধরেছে ইংল্যান্ডের আপনার কান্ট্রি লিগে। তো এটার একটা পর্যবেক্ষণ বা আপনার এক্সামিনেশন চলতেছে সাকিব আল হাসানের বোলিং এগেনস্টে। তো আশা করা যায় যে খুব সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান আবার তার বোলিং অ্যাকশন আপনার ফিরে আসবেন লিগ্যালভাবেই। তো বর্তমানে আপনার বাংলাদেশ টিমের কথা কি বলবো, বাংলাদেশ টিমটা আপনার একেবারেই শূন্যছাড়া হয়ে গেছে। এইখানে আপনার টপ অর্ডার, মিডল অর্ডার বারবার ব্যাপকভাবে ব্যর্থ হচ্ছে। যেখানে আপনার ইন্ডিয়ার বিরুদ্ধে সৌম্য সরকারের মতো একজন ব্যাটসম্যান শূন্য করছে, আরও পাশাপাশি 4টা ব্যাটসম্যান শূন্য করছে, কিন্তু নাম হয়েছে কার? সৌম্য সরকারের। তো সৌম্য সরকারকে আপনার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটাতে ড্রপ করিয়ে মুশফিকুর রহিমকে জায়গা করে দিয়েছে। তো দেখেন একটা
প্লেয়ার একটা ম্যাচে 0 রান করতেই পারে। সেখানে এইজন্য কি তারে পরের ম্যাচে আপনার একটা ওপেনার এরকম স্কিল সম্পূর্ণ এবং আপনার ভালো ক্লাসিক্যাল মানসম্পন্ন একটা ব্যাটসম্যানকে আপনার নিউজিল্যান্ডের বিরুদ্ধে যার এভারেজ ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট সবচাইতে বেশি এবং হাইয়েস্ট স্কোরটাই হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি নিউজিল্যান্ডের মাটিতে সৌম্য সরকারের 169 রানের যে ইনিংসটা অনবদ্য একটা ইনিংস ছিল তার লাইফে সবচেয়ে ভালো একটা ইনিংস, যেরকমটা আপনার ট্রাভিস হেড ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়াকে পেলেই জ্বলে ওঠে, এরকমটাই বাংলাদেশের আপনার সৌম্য সরকার নিউজিল্যান্ডের বোলারদেরকে পেলেই আপনার নিজেকে মেলে ধরতে পারে। তো আপনারা ওদের সৌম্য সরকারের প্রিভিয়াস ম্যাচগুলো দেখছেন যে নিউজিল্যান্ডের এগেনস্টে সে কত ভালো খেলে। সেখানে সৌম্য সরকারের সাথে আমার মনে হয় যে এটা একটা অবিচার করা হয়েছে। আসলে এটা ঠিক হয় নাই। টিম ম্যানেজমেন্ট বা আপনার কোচ সিলেকশন প্যানেল এটা কি করছে ওরা নিজেরাই জানে। তো যাই হোক, বাংলাদেশের আপনার বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল। সামনে আপনার টি-20 ফরম্যাটে যে এশিয়া কাপটা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে ভালো কিছু করবে আশা করি। এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটা শেষ করছি।